জাকাতের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র করা। জাকাতের আরেকটা অর্থ কি ভাই? পবিত্র করা। যে আপনার 1 লক্ষ টাকার মধ্যে আপনার 2,500 টাকা জাকাত আসে, 2,500 টাকা জাকাত আসে, যে আপনি যদি 1,000 টাকা যদি দান করেন আর বাকি 1,500 টাকা কিন্তু আপনার টাকার মধ্যে থেকে গেল, তো এই যে 1,000 টাকা দান করলেন আর বাকি যে 1,500 টাকা থেকে গেল, এটা একটা অপবিত্র টাকা। এই অপবিত্র টাকা আপনার সবগুলো টাকার মধ্যে মিশ্রালে সবগুলোই অপবিত্র হয়ে যাবে। যে এই এখন অপবিত্র টাকা থেকে আপনি যদি আপনার ছেলে সন্তানদেরকে, বিবি বাচ্চাকে আপনি যদি গোস্ত, মাছে এগুলো যদি তাদেরকে খাওয়ান, তাহলে এরা কি খেলো? হারাম খাবার খেলো। এই জন্য মোহতারাম হাজরিন, কি করতে হবে? আমাদের যতটুকু মালের উপর জাকাত আসে এবং যতটুকু জাকাত আসে সবটুকুই আল্লাহর রাস্তায় দেওয়া, সব কিছুই গরিব মিসকিন অসহায়দেরকে দান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاة مثل له يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالهزمتين ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে দুনিয়াবি সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে এবং আমাদেরকে রোজা অবস্থায় আল্লাহ তাআলা আজকে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মাওলায়ে পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত উপস্থিতি, প্যারে হাজিরিন, আমাদের গত জুমায় আলোচ্য বিষয় ছিল কোরআনের আজমত সম্পর্কে, কোরআনের ফজিলত কি, কোরআন পড়লে লাভ কি এবং আমাদের জন্য কোরআন পড়া কতটুকু জরুরি এবং আমাদের জন্য কোরআন সহি শুদ্ধভাবে শেখা কতটুকু জরুরি, এ সম্পর্কে আমরা গত জুমায় বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনেছি এবং বুঝেছি এবং আমল করার চেষ্টা করতেছি
আল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, আজকে এই জুমাটা হচ্ছে রমজান মাসের দ্বিতীয় জুমা। কয় নম্বর জুমা? রমজান মাসের দ্বিতীয় জুমা। আজকে এই দ্বিতীয় জুমায় আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ আমি পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে জাকাতের ফজিলত, জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, আমাদের দেশের বেশিরভাগ মানুষই যেহেতু এই রমজানুল মুবারকে অধিক সওয়াবের আশায় জাকাত প্রদান করে থাকে, এই জন্য আমি এই সম্পৃক্ত আয়াত এবং হাদিস এই জন্য পাঠ করছি, যাতে করে এই জাকাতের ফজিলত, জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য সম্পর্কে আমরা সমগ্র জ্ঞান অর্জন করতে পারি। কারণ আমরা গত 2 জুমা আগে শুনেছি যে এই রমজান মাসে যদি আমরা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং গত জুমায় বলছিলাম যে কোরআনের আজমতের বয়ানে বলছিলাম যে এই রমজানুল মুবারকে আমরা যদি কোরআনের একটা আয়াত যদি আমরা পাঠ করি, তো আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 700 নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে অধিক সওয়াবের আশায় যারা আমরা ধনট্টবান ব্যক্তিরা আছে, তারা জাকাত প্রদান করে থাকি। এই জন্য এই আয়াত এবং হাদিস তেলাওয়াত করা, এই জন্য এই জাকাত সম্পর্কে আলোকপাত করা, আলোচনা করা। মোহতারাম হাজিরিন, কোন বিষয়ের আলোচনা শোনার আগে ওই বিষয়ের তারিফ, মানে বিষয়টা কি সম্পর্কে শুরু হচ্ছে, জাকাত কাকে বলে, জাকাতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ সম্পর্কে আমাদের জানা। যদি আমরা জাকাত কাকে বলে এটা যদি আমরা না জানি, তাহলে তলবে আবস, বেকার একটা জিনিস বোঝা আমাদের জন্য লাজেম আসবে। এই জন্য সর্বপ্রথম আমরা জাকাত কাকে বলে এটা আগে শুনবো। জাকাতের শাব্দিক অর্থ, জাকাতের আবিধানিক অর্থ। জাকাতের আবিধানিক অর্থ কি? যে জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া। বলেন কি? বাড়া, বৃদ্ধি পাওয়া এবং পবিত্র করা। আর জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে, ইসলামী শরিয়াতের পরিভাষায় জাকাত বলা হয় যে নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে তার সম্পদের উপর যতটুকু নিসাব আসে, যতটুকু মাল নিসাব আসে, এই নিসাব মালটাকে নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। তো মোহতারাম হাজিরিন, এবার আমরা চলে যাব জাকাতের গুরুত্ব কি। জাকাতের একটা গুরুত্ব আছে। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে যে আমরা জানি আমাদের এই ইসলামের রুকুন হচ্ছে 5টি। কয়টি? 5টি রুকুন বা স্তম্ভ বা খুঁটি। এই 5টি খুঁটি আছে। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। এই যে 5টা বিষয় আছে, রুকুন আছে, এই 5টি বিষয়ের মধ্যে এই জাকাতও একটা অন্যতম বিষয়। জাকাতও একটা অন্যতম স্তম্ভ বা রুকুন। তো নামাজ যেমন একটা ইবাদত, তেমনি জাকাতও একটা ইবাদত। ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভে নামাজ এবং জাকাতের কোনো বিকল্প নাই। ধনী লোকদের জন্য নামাজ এবং জাকাতের কোনো বিকল্প নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 32 জায়গায় জাকাতের কথা বলছেন। কয় জায়গায়? 32 জায়গায় জাকাতের কথা বলছেন। তার মধ্যে 28 জায়গায় নামাজ এবং জাকাতের কথা একত্রে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা। আল্লাহ বলে, হে আমার বান্দারা, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, এবং তোমরা করজে হাসানা, উত্তম ঋণ তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম করজে হাসানা, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঋণ চেয়েছেন, করজে হাসানা চেয়েছেন। যে ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা সর্বপ্রথম করজে হাসানা দাও। এখন আমাদের অন্তরে একটা প্রশ্ন অটোমেটিক চলে আসছে। প্রশ্নটা কি আমি বলে দেই। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলাই তো প্রকৃতপক্ষে ধনী, আর আমরা দুনিয়ার মানুষ হচ্ছে সবাই ফকির, আমরা সকলেই গরিব। আল্লাহ রাব্বুল আলামিন ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ঋণ চাইতেছেন, করজ চাইতেছেন। কিসের জন্য চাইতেছেন?
কিসের জন্য তলব করতেছেন? এটা আমাদের অন্তরে সকলেরই প্রশ্ন আসছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাচ্ছে, আল্লাহ তাআলা করজ চাচ্ছে। কাদের জন্য? আল্লাহ তাআলা করজ চাইতেছেন গরিব, মিসকিন, অসহায়, এতিমদের জন্য। সুবহানাল্লাহ। যে আমরা যদি এই করজটা দেই, আমরা যদি এই করজটা আল্লাহ তাআলাকে দিয়ে দেই, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলে, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এর বিনিময় আমি মাওলায়ে পাকের কাছে তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাজিদুহু ইনদাল্লাহ, এর বিনিময় তোমরা মালিকের কাছে পাইবা। মুহতারাম হাজিরিন, যে যাকাত মূলক দান সদকা মূলত আল্লাহ তাআলাকে দেওয়া হয়, আল্লাহই এটা গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকা। আমার বান্দারা তারা কি জানে না? আলাম ইয়ালামু, আমার বান্দারা কি জানে না? হুয়া ইয়াকবালু তাওবা আন ইবাদিহি, আমি আমার বান্দাদের তওবা কবুল করি। যখন দুইখানা হাত তুলে আমি মালিকের কাছে কিছু চাই, তখন আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের তওবা কবুল করি। আমার বান্দারা কি এটা জানে না? আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করি। ওয়া ইয়াখুযুস সাদাকা, এবং তাদের সদকাকে আমি গ্রহণ করি। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলছে যে দান সদকা এটা গরিবদের হাতে পৌঁছার আগে এটা আল্লাহর হাতে আগে পৌঁছে যায়। এটা আল্লাহর হাতে আগে পৌঁছে যায়। আল্লাহর রাসূল বলছে, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। আল্লাহর রাসূল বলে যে দান সদকা এটা গরিবদের হাতে পৌঁছার আগে এটা দয়াময় আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই জন্য আমরা যারা যাকাত দেই এবং যেই গ্রহণ করি, যে যাকাত দেয় সে নিজেকে বেশি মুখাপেক্ষী মনে করবে এবং সৌভাগ্যবান মনে করবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা যাকাতের একটা গুরুত্ব সম্পর্কে আলোচনা কিছুক্ষণ আগে শুনলাম। তো এখন আমরা শুনবো যাকাতের ফজিলতের কথা, দান সদকার লাভের কথা। কারণ এই দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। লাভ আছে যেখানে দুনিয়ার মানুষ আছে সেখানে, লাভ নাই যেখানে দুনিয়ার মানুষ নাই সেখানে। এই যে আপনারা আজকে আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসছেন, তো আপনাকে যদি গত যে বৃহস্পতিবার গেল, গত বৃহস্পতিবারে যদি আপনাকে বলা হইতো যে অমুক কি তমুক, তুমি যদি এই শুক্রবারের দিন স্টেশনে বা এই চরঙ্গিতে তুমি যদি নামাজ পড়তে যাও, তাহলে ওই জামে মসজিদের একটা নিয়ম করেছে, কর্তৃপক্ষ একটা নিয়ম করেছে, কমিটিরা, যে যারা নামাজ পড়তে আসবে তাদেরকে 50 টাকা করে দেওয়া হবে। তো দেখা যায় তো আজকে এই শুক্রবারে আমাদের মসজিদে লোক থাকতো না। কারণ ওই মুসল্লিরা কোথায় গেছে? এই মুসল্লিরা লাভের পিছনে চলে গেছে। লাভ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, লাভ নাই যেখানে মুসল্লিরা নাই সেখানে। এই দুনিয়ার মানুষ সবাই লাভের পাগল পারা। যে এক বস্তা ধানের দাম যদি 1300 টাকা হয়, তো এই ব্যক্তি একটু যাচাই করবে, যেখানে 1350 টাকা বা 1320 টাকা দিবে বা 1305 টাকা দিলেও ওই ব্যক্তি ধান তার কাছে বিক্রি করবে, কারণ এখানে 5 টাকা লাভ পাওয়া যাবে। এই যে মাত্র 5 টাকা লাভ, তাও ওই লাভে সে ধানটা দিবে। কারণ এই দুনিয়ার মানুষ হচ্ছে লাভের পাগল। লাভ আছে যেখানে তারা আছে সেখানে। এই জন্য যাকাত দিলে, সাদকা দিলে, দান খয়রাত করলে কি লাভ হবে, এই লাভটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার রাস্তায় দান সদকা করে, আমার রাস্তায় খরচ করে, আমার রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য দানার মতো। যে আমরা যখন বেসন ফালাই, তখন একটা ধান থেকে একটা বেসন হয়। তো এই একটা বেসনকে আমরা যখন গাড়ি আমাদের ভূমিতে, আমাদের জমিতে, তখন ওই একটা ধান থেকে একটা শীষ জন্মায়। ওই শীষের মধ্যে 100 করে দানা থাকে, 100 করে দানা থাকে। যে একটা ধান দিয়া অনেকগুলো কি হয়ে গেল, দানা হয়ে গেল।
তো আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আমার রাস্তায় দান সদকা করে তাদের উদাহরণ হচ্ছে এই শস্য দানার মতো। সুবহানাল্লাহ। যে আমরা বলছিলাম যে জাকাতের অর্থই হচ্ছে বাড়া এবং বৃদ্ধি পাওয়া। আমাদের সমাজের মানুষ এবং দেখা যায় বেশিরভাগ মানুষ এরা জাকাত দিলে, দান সদকা করলে সম্পদ কমে যাবে এই ভয়ে তারা কি করে, জাকাত দেয় না। যে কামাই করছি আমি অনেক কষ্ট কইরা, মাথার ঘাম পায়ে ফালায়া কষ্ট করছি, আমি আরো জাকাত দিব, মাল কমে যাওয়ার ভয়ে অনেক মানুষ জাকাতও দেয় না, যে আমার মাল কমে যাবে। মাল কমে যাবে না ভাই, আল্লাহ চাহে তো আপনার মালে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। যে তারপরে বলছিলাম যে জাকাতের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র করা। জাকাতের আরেকটা অর্থ কি ভাই? পবিত্র করা। যে আপনার 1 লক্ষ টাকার মধ্যে আপনার 2500 টাকা জাকাত আসে, 2500 টাকা জাকাত আসে। যে আপনি যদি 1000 টাকা যদি দান করেন আর বাকি 1500 টাকা কিন্তু আপনার টাকার মধ্যে থেকে গেল, তো এই যে 1000 টাকা দান করলেন আর বাকি যে 1500 টাকা থেকে গেল, এটা একটা অপবিত্র টাকা। এই অপবিত্র টাকা আপনার সবগুলো টাকার মধ্যে মিশ্রালে সবগুলোই অপবিত্র হয়ে যাবে। যে এই এখন অপবিত্র টাকা থেকে আপনি যদি আপনার ছেলে সন্তানদেরকে, বিবি বাচ্চাকে আপনি যদি গোস্ত, মাছে এগুলো যদি তাদেরকে খাওয়ান, তাহলে এরা কি খেলো? হারাম খাবার খেলো। এই জন্য মোহতারাম হাজরিন, কি করতে হবে? আমাদের যতটুকু মালের উপর জাকাত আসে এবং যতটুকু জাকাত আসে সবটুকুই আল্লাহর রাস্তায় দেওয়া, সব কিছুই গরিব মিসকিন অসহায়দেরকে দান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যে এখন আমরা শুনবো যে জাকাত কাদের উপর ওয়াজিব হয়। যে জাকাত ফরজ হয় জ্ঞান সম্পূর্ণ মুসলিম, স্বাধীন এরকম যারা আছে তাদের উপর জাকাত ফরজ হয়, যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং এই সম্পদটা যদি 1 বছর অতিক্রান্ত হয়। 1 বছর যদি এই সম্পদটা তার কাছে থাকে তাহলে তারই উপর জাকাত ফরজ হয়ে যায়। এখন আমরা নিসাব সম্পর্কে শুনবো যে কতটুকু নিসাব হলে আমার উপর জাকাত ফরজ হয়ে যাবে। যে আপনার কাছে যদি 7.5 তোলা সোনা, কয় তোলা? 7.5 তোলা, যা বর্তমান ওজনে 88 গ্রাম। কয় গ্রাম? 88 গ্রাম যদি সোনা আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। এবং 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, যা বর্তমান ওজনে 613 গ্রাম। কয় গ্রাম? 613 গ্রাম। এইরকম রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাতটা ওয়াজিব হয়ে যাবে। এখন আমার উপর যে জাকাতটা ওয়াজিব হয়ে গেল, আমি এই টাকাটা কাদেরকে দিব, এই মালটা কাদেরকে দিব, এটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছে যে 8টি খাতে আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। কয়টি খাতে? 8টি খাতে। তো আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাওবার মধ্যে এসেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যে আল্লাহ বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে এই দান সদকা তোমরা ফকিরদেরকে দাও। কাদেরকে? ফকিরদেরকে। এখন ফকিরের মধ্যেও অনেক শ্রেণীর ফকির আছে আমার বাংলার জমিনে। যে কিছু কিছু ফকির আছে পেশাদার ফকির, এদের বাড়ির অবস্থা অনেক ভালো, পাকা বাড়ি করছে, গরুর খামার আছে, অনেক কিছু আছে, সয় সম্পত্তি সব কিছু আছে, কিন্তু ওই যে ছোটবেলার থেকে করে আসে, ভিক্ষাগিরি করে আসে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা তার পেশাতে পরিণত হয়ে গেছে। এই সমস্ত ফকিরকে যদি আপনি জাকাত দেন, আপনার মালটা যদি এই সমস্ত ফকিরকে দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। এই জন্য পেশাদার ফকিরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। তারপরে মোহতারাম হাজরিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে মিসকিনদেরকে তোমরা জাকাতের টাকা দাও। মিসকিন কাদেরকে বলা হয়? ইমামুল আজম তিনি বলেছেন, মান লাইসা লাহু শাই, যাদের কাছে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, এক বেলা খাইলো, পরের বেলা যে কি খাবে কোনো কিছুই নাই, এই মিসকিনদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়ালা আমিলিন, আমিলিনদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এখন আমিলিন কারা? আমিলিন বলা হয় যারা
যে যারা জাকাতের টাকা উত্তোলন করে, জাকাতের টাকা কালেকশন করার জন্য যে সমস্ত কালেক্টর আছে, যে সমস্ত সুপারভাইজার আছে, তাদেরকে জাকাতের টাকা থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া এটা বৈধ আছে, তাদেরকে জাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে মুআল্লাফাতি কুলুবুহুম কাদেরকে বলা হয়? যে মুআল্লাফাতি কুলুবুহুম তাদেরকে বলা হয় যে চিত্ত আকর্ষণের জন্য, যারা বেধর্মী আছে তাদের চিত্ত আকর্ষণের জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এই হুকুমটা এখন আর বলবৎ নাই, এটা রহিত হয়ে গেছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা বৈধ ছিল, এখন আর এটা বৈধ নাই। এই জন্য কোন নন মুসলিমকে, যারা হিন্দু বেধর্মী যারা আছে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এই হুকুমটা এখন আর বলবৎ নেই, কারণ আল্লাহ রসুলের জামানায় ইসলাম কিছুটা দুর্দশা অবস্থায় ছিল। এই জন্য যারা বেধর্মী আছে তাদেরকে ইসলামের দিকে চিত্ত আকর্ষণের জন্য, যাদের তাদের দিলটা, অন্তরটা ইসলামের দিকে যেন ঝুঁকে পড়ে যায়, এই জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া ওই সময় বৈধ ছিল, এখন আর এটা বৈধ নাই। কারণ আযাল্লাহু বিনিআমাতিহি আল ইসলাম, কারণ ইসলাম এখন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর কোনো বিধর্মীকে জাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, বেধর্মীকে দেওয়া যাবে কোন সদকা বা দান খয়রাত, এমনিতে যেগুলো দান খয়রাত আছে সেগুলো তাদেরকে দেওয়া যাবে। তারপরে হচ্ছে ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য কি করা যাবে? জাকাতের টাকা দেওয়া যাবে। এটাও এখন আর বলবৎ নাই, এটাও রহিত হয়ে গেছে, কারণ আর গোলামের প্রথা এখন আর নাই। আগের দিনে ছিল দাস মুক্তির প্রথা, দাসের প্রথা আগে ছিল, এখন আর নাই। এটা আবার ফিরে আসবে যখন ইমাম মাহাদি দুনিয়ায় আসবে, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন গোলামের প্রথাটা আবার চলে আসবে। তো যে যারা ফুকাহে ওলামায়ে কেরাম আছে, ওয়াফির রিকাব, তারা বলে ওয়াফির রিকাবের আওতায় ওই সমস্ত ব্যক্তি পড়বে যে আমার একটা সন্তানকে কোনো গুন্ডা কিডন্যাপ করে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর আমাকে ফোন করছে যে আপনার সন্তানকে আপনি পেতে চান? হ্যাঁ, আমি পেতে চাই। যদি আপনার সন্তানকে আপনি পেতে চান, আমাদের এই মোবাইলে, এই বিকাশ নাম্বারে আপনি 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আপনি দিয়ে দেন। তো আমাদের ফকি যারা ওলামায়ে কেরাম আছে, যে ওয়াফির রিকাবের আওতায় এই সমস্ত ব্যক্তিরাও, যাদের সন্তানকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেছে, ওই কিডন্যাপারের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, যারা ঋণী আছে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এই ঋণের মধ্যেও ভাগ আছে। কিছু কিছু মানুষ আছে ঋণ নেয় বিলাসিতা জীবন উপভোগ করার জন্য, গাড়ি করছে, মিল ফ্যাক্টরি করছে, এগুলোর জন্য যদি কেউ ঋণ নেয়, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহর এই রাস্তায় জিহাদ করে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াবিনিস সাবিল, মুসাফিরদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। কোন একজন ব্যক্তি বাড়িতে ধনী আছে, ঠিক আছে, কিন্তু সফরে চলে গেছে, সফররত অবস্থায় তার মাল সামানো সবকিছু ফুরিয়ে গেছে, এখন আর কিচ্ছু নাই, এই মুসাফিরকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যাবে। যদিও সে সামর্থ্যবান, বাড়িতে অনেক কিছু আছে, কিন্তু সফর অবস্থায় সব কিছু ফুরিয়ে গেছে। তো এখন তো আর মুসাফিরকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করার কোনো প্রশ্নই আসে না, কারণ এখন প্রত্যেকের হাতে বড় বড় মোবাইল আছে, প্রত্যেকের কাছে ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, বা তার সিমে নগদ বিকাশ করা আছে, এটা চাইলে অটোমেটিক টাকা তার মোবাইলের মধ্যে ঢুকে যাবে। তারপরে যে এই যে 8টা খাত, এই 8টার খাতের মধ্যে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, নির্ধারিত খাতে নির্ধারিত মালকে, নেসাবের এই মালটাকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নত পড়িনি, সকলে 4 রাকাত সুন্নত পড়ে নেই।